যে এই ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কি করছেন? মানে আমরা জানতে চাই বা যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কিনা, মানে বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কিনা এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের যে মিডিয়াগুলো তাদেরকে দেখলে মনে হয় যে গদি মিডিয়ার বাংলাদেশি এক্সটেনশন। মানে এই এত বড় মারাত্মক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ব্যাপারে যে তাদের হাইলাইট করা প্রয়োজন মনে হচ্ছে যে তারা এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তার আগে আপনাদেরকে একটু বলি যে নির্বাচনের পর থেকে সহিংসতায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল জাজিরা। এর মধ্যে কোচবিহারের গোসাইমারিতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য অবজারভার পোস্ট। অন্তত 50 জন মুসলিম সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। কোচবিহারে অন্তত 3টি মসজিদ এবং দার্জিলিংয়ের জোরপোখরির একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নংদিনা ও আবুতরা গ্রামে অন্তত 15টি মুসলিম পরিবারে বাড়িঘর ভাঙচুর এবং ভাঙার ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই দেখি যে 47 নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে বলবার চেষ্টা করেন এটা দেশভাগ, অমুক তমুক অনেক বয়ান হাজির করবার চেষ্টা করেন। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য 47 আজাদি হয়ে আসছিল, সেখানে কোনো দেশভাগের মতো ঘটনা ঘটে নাই। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি।